এখন একটা কোড ফোর্সের ইজি প্রবলেম সলভ করব। ইজি প্রবলেমটা আগে প্রবলেম সেটে যাই, তারপর ডিফিকাল্টিটা সেট করে দিই 800 থেকে 800। এগুলো আছে 800 রেটিংয়ের প্রবলেম। এটা একটু শর্ট করে নিই। সব থেকে বেশিবার সলভ করা প্রবলেম অনুযায়ী শর্ট হয়েছে। সো ওয়াটটা প্রথমটাই করি 4A ওয়াটারমেলন। ফার্স্টে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা পড়িনি। প্রবলেম স্টেটমেন্ট, one day summer day Petey and his friend Billy decided to buy watermelon. They choose the biggest and the ripest one, সবচেয়ে বড় এবং দামি একটা। In their opinion, after that watermelon was washed and the castle scales show W close, they rushed home, dying of thirst, and decided to divide the berry. However, they faced a hard problem. Petey and Billy are great fans of even numbers. That's why they want to divide the watermelon in such a way that each of two parts weighs even number of kilos. At the same time, it is not obligatory that the parts are equal. The boys are extremely tired and wants to start their meals as soon as possible. That's why you should help them and find out if they can divide the watermelon if the way they want. For sure, each of them should get a part of positive weight. আচ্ছা, প্রথমে বলতেছে যে তারা ডিসাইড করলো একটা ওয়াটারমেলন কিনবে। দে চুজ দ্য সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি একটা। তাদের ওপিনিয়ন হচ্ছে একটা ডাবলু কিলোজ একটা ওয়াটারমেলন কিনবে। তারা খুবই তৃষ্ণার্ত আছে। তারা ডিসাইড করছে যে ডিভাইড করবে টু পার্ট। পেটি অ্যান্ড বিলি গেট ফ্যান অফ ইভেন নাম্বার। তারা জোড় সংখ্যা পছন্দ করে। দে ওয়ান ডিভাইড ওয়াটারমেলন সাজ উইথ টু পার্টস উইথ ইভেন। দুইটা ওয়াটারমেলনের যে দুইটা ভাগ হবে দুইটাই ইভেন নাম্বার হওয়া লাগবে। অ্যাট দ্য সেম টাইম ইজ নট obligatory that the part of equal হতে হবে এমন কোনো কথা নেই যে সমান হতে হবে। দ্য বয়েজ আর এক্সট্রিমলি টায়ার্ড। তারা খুবই তৃষ্ণার্ত। দ্য ওয়ান্ট টু স্টার্ট দ্য মিল অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব তারা এটা ডিভাইড করবে, দুই ভাগ করবে। হোয়াই ইউ শুড হেল্প দেম। তাদের হেল্প খুঁজতেছে। if they can divide the watermelon with the want for such, they should get a part of positive. তারা দুইটাই ডিভাইড করা পার্ট পজিটিভ হইতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে যে একটা ওয়াটারমেলন কিনবে। ওয়াটারমেলনকে সবচেয়ে বড় একটা ওয়াটারমেলন ডাবলু কিলোস। এখন সর্বপ্রথম প্রবলেম হচ্ছে যে তারা এটা ভাগ, একটা তরমুজ দুইজন খাবে। কি কি ফেস করতে পারে? প্রথম ফেস হচ্ছে যে দুজনই ইভেন নাম্বার পছন্দ করে। এখন এইটাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে দুইটা পার্টি ইভেন নাম্বার হয়।
আচ্ছা, আমি যদি ওয়ার্ড নাম্বার নিই 7, এটা যদি ভাগ ডাব্লু ইকুয়ালস টু যদি 7 হয় তাহলে 3.5 আসতেছে। এটা তো ইভেন নাম্বার, এটা ফ্লোটিং নাম্বার, তাহলে হচ্ছে না। এখানে একটা বেস কেস হইতে পারে এমন যে যদি 2 কিলো হয়, 2 কিলো হয়, ডাব্লিউ ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে ডিভাইড করলে 1/1 হচ্ছে। 1/1 মানে এটাও ওয়ার্ড, এটাও ওয়ার্ড। এখন দুইটা যদি ওয়ার্ড হয় তাহলে তো হচ্ছে না, কারণ তারা দুজনই ইভেন নাম্বার খুঁজতেছে, ইভেন। এখন তাহলে অবশ্যই 2-এর বড় হওয়া লাগবে ডাব্লুটা। এখন আমার ফার্স্টে চেক করা লাগবে যে ওইটা 2-এর বড় না, এটাও চেক করতে পারি বা ফার্স্টে এটাও চেক করা যাইতে পারে যে যদি ওয়ার্ড হয় তাহলে তো ভাগ করা সম্ভব না। এই ভাগ করা সম্ভব না হয় প্রিন্ট করা লাগবে নো প্রিন্ট করা লাগবে। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইম একটা কাজ করি যে আমি আগে চেক করব যে ডাব্লু ইভেন নাকি ওয়ার্ড, এটা চেক করব। চেক করার পরে আমার কাজ হচ্ছে যেটা ডাব্লু ইকুয়ালস 2 কিনা এটাও চেক করা লাগবে। তারপরে তাই চেক করা লাগবে যে এটা ভাগ করা যাবে কিনা। আচ্ছা, যদি 8 হয় তাহলে কি হবে? 2 ভাগ করলে 4/4, রাইট। যদি 6 হয় তাহলে 2 ভাগ করলে 3/3 হবে না, বাট আমাদের ইভেন নাম্বারে যোগ করা লাগবে, ইভেন নাম্বার হওয়া লাগবে। তাহলে এটা কি এইভাবে করা যায় না, 2 4 কিংবা 4 2। পরে ওয়ার্ড নাম্বার হলে ইয়েস, সরি নো, আর ইভেন নাম্বার হলে ইয়েস, বাট 2টাকে আলাদাভাবে হ্যান্ডেল করা লাগবে। 2 তো আসলে ইভেন হওয়া সত্ত্বেও তো দুজন ইভেন নাম্বার পাবে না। 2/0 দিলে তো হচ্ছে না, 0 তো হবে না, তাতে একজন খাইতেই পারবে না। যদি একজনের 2 কিলো দিই এটা কিনে, এখন 2 কিলো যদি একজন 2 খায়, একজন তো 0 খাচ্ছে, তৃষ্ণার তো দুইজনই। আচ্ছা, তাহলে আমাকে আগে হ্যান্ডেল করতে হবে আসছে 2টাকে হ্যান্ডেল করা লাগবে, ওয়ার্ড নাম্বার হ্যান্ডেল করা লাগবে। ফার্স্ট হ্যান্ডেল করা লাগবে ওয়ার্ড নাম্বার হ্যান্ডেল করবো, তারপরে 2 হ্যান্ডেল করবো। স্পেশাল কেস, স্পেশাল কেস কোনটা কোনটা? স্পেশাল কেস আছে 2, আর হচ্ছে ওয়ার্ড কোড করি। ভিএস কোডে যাই, প্রথমে সিনিপেটটা নিয়ে আসি। এখন মনে করো ফার্স্টে ডাব্লুটা ইনপুট নেওয়া লাগবে। এবার কাজ কি? এরপর কাজ হচ্ছে চেক করা, যদি ডাব্লু পার্সেন্টেজ অফ 2 নট ইকুয়াল টু যদি 0 হয়, সি আউট করো নো। সরি, এখানে ডাবল হয়ে গেছে। যদি 0 হয় মানে ওয়ার্ড নাম্বার হয় তাহলে আমি নো প্রিন্ট করে দিলাম। এবার কি হ্যান্ডেল করা লাগবে? এলসের ভিতরে যাই, এলসে গিয়ে আমি আবার চেক করলাম যে ডাব্লু ইকুয়ালস টু যদি 2 হয় তাহলেও তো নো, যদি এলসে যাই, এলসে যাব, এলসে গিয়ে সি আউট করতে পারি না যে ইয়েস। এই দেখো যে ফার্স্টে কি করলাম, ফার্স্টে চেক করলাম যে হচ্ছে
আচ্ছা, আমি ওটা ওপেন, এটা অন করি, করে এটা ডিলিট করে দিলাম। ফার্স্ট লাইনে কী করলাম, আমি চেক করলাম যে এটা অড নাম্বার কিনা, অড কিনা। যদি অড হয় প্রিন্ট নো। তারপরে কী করলাম, এলসের ভিতরে চেক করতেছি যে যদি 2 সমান হয় ডাব্লু, তাহলেও তো নো। যদি তোমার হচ্ছে অড হয়, অড হলে কত, নো, নো প্রিন্ট করবে। আর যদি তোমার ডাব্লু ইকলস টু 2 হয় তাহলেও তো নো, কারণ ওটা 1 1 আসতেছে। আর বাদ বাকি সকল কেসেই তো তোমার আসবে হচ্ছে ইয়েস। আচ্ছা, তাহলে আমি ইনপুট দিয়ে দেখি। ইনপুট যদি হচ্ছে, আমি ফার্স্টে এটা ইভেন্ট নাম্বার দিই, এটা রান করি, কত আসতেছে, ইয়েস 7, নো 2, নো, রাইট। এটাকে কপি করে আমি হচ্ছে এখানে দিয়ে দেখি যে আসলে অ্যাকসেপ্ট হয় কিনা। C++20টা দিই, এইটা হবে C++, সাবমিট দিয়ে দেখি, অ্যাকসেপ্টেড। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে সাবমিট করলাম 28 তারিখ, 2টা 26-এ 4-এ ওয়াটারমেলন। ঠিক আছে, হ্যান্ড নোট আর হচ্ছে আর লজিক ডেসক্রিপশনে থাকবে আর কি।